নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। পিএম কিষাণ 20তম কিস্তির টাকা কবে পাবে কৃষক বন্ধুরা? কি নিয়ম মানতে হবে এবারে? এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশানে ক্লিক করে দেবেন, কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের জন্য 20তম কিস্তির টাকা নিয়ে অপেক্ষা তুঙ্গে। জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকার 2025 সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারে। এই কিস্তির টাকাও পূর্বের মতোই 2000 টাকা করে দেওয়া হবে প্রত্যেক উপযুক্ত কৃষক পরিবারকে। তবে কিছু নিয়ম ও শর্ত সম্পর্কে আগে থেকে জেনে নিতে হবে। পিএম কিষাণ প্রকল্পের আওতায় যারা আগে থেকেই রেজিস্টার্ড এবং নিয়মিত ইকেওয়াইসি সম্পন্ন করেছেন তারাই মূলত এই কিস্তির টাকা পেতে চলেছেন। সরকার জানিয়েছে কৃষকের নাম পিএম কিষাণ পোর্টালে ঠিকঠাক থাকতে হবে, ইকেওয়াইসি বাধ্যতামূলকভাবে সম্পূর্ণ হতে হবে, ভূমির রেকর্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আপডেট থাকতে হবে। এই কয়েকটি শর্ত মানলেই টাকা পাওয়া যাবে। ইকেওয়াইসি দ্রুত সম্পন্ন করুন। যারা এখনও ইকেওয়াইসি করেননি তাদের কিস্তির টাকা আটকে যেতে পারে, তাই অবিলম্বে পিএম কিষাণ পোর্টালে গিয়ে বা সিএসসি সেন্টারে গিয়ে ইকেওয়াইসি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইকেওয়াইসি ড্যাশ অপশানে ক্লিক করুন। আধার নম্বর দিয়ে ওটিপি যাচাই করে ইকেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। আপনার কিস্তির স্ট্যাটাস চেক করুন। নিজের কিস্তির স্ট্যাটাস চেক করতে খুব সহজ পদক্ষেপ গ্রহণ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যান, বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করুন। মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করুন। যদি টাকা না ঢোকে তাহলে সেই কারণ সম্পর্কেও জানিয়ে দেওয়া হবে। টাকা পেতে দেরি হওয়ার সম্ভাব্য কারণ ও সমাধান। অনেক সময় কিছু ছোট ভুলের জন্য কৃষকদের টাকা আসতে দেরি হয় বা আসে না। এর কয়েকটি সাধারণ কারণ হল: ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ভুল, আধার কার্ডে নামের ভুল বানান, জমির তথ্য পুরনো থাকা, পরিবারের একাধিক সদস্যের নামে আবেদন। যারা এখনও পিএম কিষাণের নাম নথিভুক্ত করেননি তারাও এখনই রেজিস্ট্রেশন করলে পরবর্তী কিস্তি পেতে পারেন। তবে এই 20তম কিস্তি পাওয়ার জন্য সময়সীমার মধ্যেই আবেদন সম্পূর্ণ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।